আমি আসছিলাম আমাকে আসার পথে দুই জায়গায় বলে দিই কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গোব্যাক। আমি তো পালিয়ে যাবার ছেলে নই, আমি গাড়িটা দাঁড় করালাম। আমি ভাই কি হয়েছে, গোব্যাক দিচ্ছে কেন রে ভাই? কালো দুটো ঝান্ডা নিয়ে, যে ঝান্ডাকে গোব্যাক বলতে সে হাসছে। আমরা পাগল লোক, এর মধ্যে পাগল লোকের হাসির প্রতিবাদ হয়, মুখটা ঠিক করতে হবে। আমি বলে আসছি, হ্যাঁ বলছি হে স্যার প্রতিবাদ হয়, আমরা কি সমস্যা? বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আমি বললাম ঠিক আছে, আমি করছি, আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো, খুশি হবে তোমরা? তারপরে একটু আসলাম, অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডারে রাস্তা ধার দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালাম, মা সমস্যাটা কি বলো তো? এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডায়, আমি চুরি ফুরি করে ফেললাম না কোনো বাবা? বললো আপনার যারা এখানে কি বলে যারা প্রোগ্রাম করছে সব গেজার ডিলার। আচ্ছা এটা কি গেজার ডিলার? ওটা দাঁড়াও তো ভাই, তুমি দাঁড়াও, গেজার ডিলার আমাদের বললো কি ভবিষ্যতের বৈরাগী বেচারি, মানে মাছ মাংসটা হাতে দেয় না, এই গেজার ডিলারই নেই। আচ্ছা আমি তাও সিদ্ধ বসো, এই তুমি গেজার ডিলার অভিনন্দন। আচ্ছা ইনি উদ্যোক্তা। আমি তারপরে আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের। তো আমি বললাম ঠিক আছে মা, তোমার সমস্যাটা কি? অনেকে চিল্লাচ্ছিল। এই মা একজন কথা বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গাঁজা খেয়ে টেয়ে। আমি বললাম চরম অন্যায় হচ্ছে। ঠিক কথা তো, এটা পবিত্র ভূমিতে নাকি এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে না। আমি বলে এসছি, যাদের সময় আপনাদের কথা দিচ্ছি, আমরা স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো, ঘুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে, সে গাঁজা হোক আর যাই অন্যায় হোক, সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আওয়াজ তুলবো, গাঁজা বন্ধ করতে হবে। কিন্তু তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো।